লোক কি বলবে? আমার বিয়েটাও ফেল হয়ে গেল। রিয়া কাপুরও অন্যদের মতন ডিভোর্স নিয়ে নিল। আমরা তোমায় সারা ঘরে খুঁজছি আর তুমি এখানে বসে মদ খাচ্ছ। রিয়া, ওই গরিব দেবের চক্করে তুমি পেঁচো মাতাল হয়ে গেছো। ওই গরিব অনাথ দেব তোমাকে মোটেই ভালোবাসতো না, ও তোমার পয়সাকে ভালোবাসতো। দেখো রিয়া, নিজেকে শাস্তি দিও না, ও এমনিও তোমার যোগ্য নয়। রিয়া দেখো, এই পার্টিতে তুমি আমার গেস্ট নাকি ওই দেবের বউ? শাট আপ অভি। দেব আমার হাজব্যান্ড। মুখ সামলে। তুমি এগুলো কি বলছো? রিল্যাক্স অভি, ওর এখন মাথা ঠিক নেই, কিন্তু এখন চলে আসবে। এই দেখো, ওই দেব তোমাকে ভালোবাসতো না, তোমার ব্যাংক অ্যাকাউন্টকে ভালোবাসতো। 10 কোটি নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এটাই সত্যি। ও তোমায় ঠকিয়েছে। বোকা তুমি একটা রিয়া। তুমি ওই ভিডিওটা দেখোনি ওই দিনে, যেখানে ও ব্যাগ নিয়ে যাচ্ছিল আর নিজেকে চোর বলছিল? বাজে কথা এগুলো। দেব কোথায়? আমি দেবকে খুঁজবো। দেব! ওকে তুমি কোথায় পাবে? আরে ও তো পালিয়ে গেছে। যখন পুলিশ দেবকে ধরবে তখন ভাবো কি হেডলাইন হবে। কাপুর পরিবারের মেয়ে ফেঁসেছে ফ্রড জামাইয়ের সঙ্গে। ভাবো একবার, তাহলে কত তামাশা হবে। রিয়া, এটা এফআইআর স্টেটমেন্ট, এটাকে দেখে নাও। পুলিশ স্টেশনে গিয়ে সাইন করো। পুলিশ? পুলিশ কেন? না,